নমস্কার বন্ধুরা, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর 2025 সালের পর দ্বিতীয়বার 2026 সালেও তারা চ্যাম্পিয়ন হতে পারে। আরসিবি টিম যেভাবে পারফরমেন্স করছে 2026 সালে চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না। 2025 সালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের যেমন স্কোয়াড ছিল 2026 সালে তার থেকেও ভয়ঙ্কর মনে হচ্ছে। 2026 সালে চ্যাম্পিয়ন হওয়ার দিক থেকে সব থেকে বেশি এগিয়ে থাকবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। কেনই বা এগিয়ে থাকবে না? তাদের ব্যাটিং, বোলিং, ফিনিশিং, ওপেনিং সব দিক থেকেই তাদের সেরা। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের 1 থেকে 12 জন প্রত্যেকটা খেলোয়াড় দারুণ পারফরমেন্স করছে। ওপেনিং থেকে শুরু করা যাক। বিরাট কোহলি ও ফিল সল্ট, কি দুর্দান্ত তাদের ব্যাটিং। ফিল সল্ট অসাধারণ ব্যাটিং করছে এবং বিরাট কোহলির কথা তো কিছু বলার নেই। যদি কোনো দিন বিরাট কোহলি ও ফিল সল্ট একসাথে 10 ওভার পর্যন্ত টিকে যায় তাহলে ম্যাচ তাদের হাতে। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বোলিং লাইন আপ দারুণ শক্তিশালী। ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, জেকব ডাফি, কুনাল পান্ডিয়া, এরা চারজনেই কোনো একটা দলকে ধ্বংস করে দিতে পারে। আরসিবির ওপেনিং যদি ভালো না হয় তাহলে এরপরেই আসবে দেবদত্ত পাদিঙ্কাল, তিনি অসাধারণ ব্যাটিং করছে। এরপরেই আসবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দলের ক্যাপ্টেন রজত পাটিদার, তিনি প্রত্যেকটা ম্যাচেই কি দুর্দান্ত পারফরমেন্স করছে। প্রত্যেকটা ম্যাচেই তার স্ট্রাইক রেট 200-র ওপরে। আরসিবিকে ম্যাচ জিতাতে রজত পাটিদারের ব্যাটিং ও ক্যাপ্টেন্সি দুই দিক থেকেই দারুণ। রজত পাটিদারকে হয়তো পরবর্তীকালে ভারতীয় টি-20 দলের ক্যাপ্টেন হিসেবেও দেখা যেতে পারে। শ্রেয়াস আয়ার ও রজত পাটিদার, তাদের ক্যাপ্টেন্সি দুর্দান্ত। এই বছর আইপিএলে ক্যাপ্টেন্সির কথা উঠলে রজত পাটিদার ও শ্রেয়াস আয়ার সবার ওপরে আছে। 2025 সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করেছিল এই রজত পাটিদার। এরপরেই আসবে উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা, তিনি উইকেটের পেছনে দাঁড়িয়েও অনেক ম্যাচ জেতানোর ক্ষমতা আছে এবং তার দুর্দান্ত ব্যাটিং তো অবশ্যই আছে। এবছর 2026 সালের আইপিএলে জিতেশ শর্মা দারুণ পারফরমেন্স করছে। এরপরেই আছে ভয়ঙ্কর বিধ্বংসী ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার দানব টিম ডেভিড। টিম ডেভিডের কথা নতুন করে বলার মতো আর কিছুই নেই। 2025 সালের আইপিএলে আরসিবিকে চ্যাম্পিয়ন করতে তার অবদান ছিল অনেকটা এবং 2026 সালের আইপিএলে টিম ডেভিডের পারফরমেন্স দুর্দান্ত। এরপরই ব্যাট করতে আসবেন ওয়েস্ট ইন্ডিজের দানব রোমারিও সেফার্ট, কি দুর্দান্ত এবং ভয়ঙ্কর ব্যাটসম্যান। তিনি বল হাতে ও ব্যাট হাতে দুই দিক থেকেই দলকে জেতানোর ক্ষমতা রাখে। এরপরেই অলরাউন্ডার কুনাল পান্ডিয়া, তিনি ব্যাটিং বোলিং দুই দিক থেকেই দারুণ পারফরমেন্স করছে। এই বছর আইপিএলে কুনাল পান্ডিয়া বাউন্সার দিয়ে ব্যাটসম্যানদের কাঁপিয়ে দিচ্ছে। এরপরই বলতে হয় ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড ও সুয়েশ শর্মার কথা, তারা দুর্দান্ত বোলিং করছেন। আরসিবির বোলিং লাইন আপ এতটাই শক্তিশালী, তারা যে কোনো ম্যাচ জিতিয়ে দিতে পারে। আইপিএল 2025 সালের পর 2026 সালেও আরসিবি আবার চ্যাম্পিয়ন হতেই পারে, কারণ তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ফিনিশিং সব দিক থেকেই সেরা। আপনার কি মনে হয় আইপিএল 2026-এ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আবার কি চ্যাম্পিয়ন হতে পারবে? তা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।